আসসালামু আলাইকুম। আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই টপিক হলো ইউটিউব এসইও। সো আপনারা এতক্ষণে জেনে গেছেন যে টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে যে কোন টপিক হতে চলেছে ইউটিউব এসইও। সো আমি লাস্ট কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব এসইও নিয়ে কিছু আমি ভিডিও মেক করব। তো আজকে ফাইনালি আমি মেক করতে যাচ্ছি ইউটিউব এসইও নিয়ে। এবং ইউটিউব এসইও হলো খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। সো আপনাদেরকে ইউটিউব এসইও জানতে হবে যদি আপনারা একজন ব্লগার, একজন ইউটিউবার হতে চান, কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এসইও অপটিমাইজেশন ভালোভাবে জানতে হবে। তো সেই সাথে আপনাদেরকে কিছু কিছু টুলস আছে, এই টুলসের কথা আপনারা আমি অবগত করব যে কোন কোন টুলসের মাধ্যমে আপনারা ভালোভাবে এসইওটা অপটিমাইজেশন করতে পারবেন, ভালোভাবে আপনারা এইটা অ্যানালাইসিস করতে পারবেন। ফার্স্ট অফ অল আমি ইউটিউব এসইও নিয়ে কয়েকটা ক্যাটাগরিতে আমি ভাগ করব। যেমন ইউটিউব এসইও কোনো একটা স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে হয় না, কোনো কিছু কিছু অপটিমাইজেশন আছে, অ্যানালাইসিস আছে, সেগুলোর উপর নির্ভর করে একটা আরেকটার উপর। তো যেমন ইউটিউব এসইও ফার্স্ট হলো যে আপনার যেমন থাম্বনেইল এবং হচ্ছে থাম্বনেইলটা ইউটিউব এসইও এর ভিতরে পড়ে। যদি ইউটিউব এসইওর যদি আপনার যে থাম্বনেইলটা আছে, থাম্বনেইলটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনাদের যে এসইওটা আছে সেটা একটু ফুলফিল হয়, মানে বিডাইকিউ স্কোর টিক চিহ্ন দেখাবে। আমি বিডাইকিউ নিয়ে আমি আরো লাস্টে বলবো। এখন আমি প্রথমে আমি ফার্স্ট শুরু করতে ফার্স্টে আমি বলবো যে টাইটেল হতে হবে বেস্ট। আমি এখানে টাইটেলটা উল্লেখ করে দিচ্ছি। টাইটেলটা হতে হবে ভালো, এবং টাইটেলটা আপনাদের যে মূল ফোকাস কিওয়ার্ড আছে, যারা অলরেডি আমার এই চ্যানেল ফলো করেন তারা অবশ্যই জানতে পারতেছেন যে কিভাবে এই টাইটেল মেক করতে হয়, এবং টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী আপনাদেরকে টাইটেলটা রাখতে হবে। মানে টাইটেল ১ নম্বর। ২ নম্বর হলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা অবশ্যই ভালো হতে হবে। টাইটেল অনুযায়ী, ভিডিও টপিক অনুযায়ী ডেসক্রিপশনটা হতে হবে। কিভাবে মেক করবেন আমি আস্তে আস্তে আসছি। ঠিক আছে? ফার্স্টে আমি আমার মূল যে টার্নিং পয়েন্ট আছে সেগুলো দেখাচ্ছি। টাইটেল, ডেসক্রিপশন গেল, এখন আসবে যে ট্যাগ। ট্যাগ মানে হলো কিওয়ার্ড রিসার্চ, এটাকে কিওয়ার্ড আমি দিয়ে দিই। ঠিক আছে? এখানে ট্যাগ পাবেন কিওয়ার্ড। কিওয়ার্ডটা যদি আপনারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে কিওয়ার্ড অপশনটা হয়তো মেবি পাবেন না। ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার পিসি দিয়ে করলে হতে পাবেন। কমফোর্টেবল হবে বেস্ট, আপনাদের যদি পিসি থাকে তাহলে কমফোর্টেবল হবে। তো কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে থাম্বনেইল, তারপরটা হচ্ছে থাম্বনেইল। সো থাম্বনেইলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। থাম্বনেইল কিভাবে মেক করতে হয়, কোন টুলস দিয়ে মেক করতে হয়, আমি কিভাবে মেক করি সেটা বলবো। আমি কোনো প্রিমিয়াম টুলস ইউজ করি না। ঠিক আছে? আমি কোনো টুলস বা কোনো যে ডিজাইনের যে ইয়েগুলো আছে সেগুলো আমি অন ফ্রিতে ইউজ করি, সম্পূর্ণ ফ্রিতে ইউজ করি। ঠিক আছে? আরেকটা জিনিস হলো শিডিউল। শিডিউলটা যদি আপনাদের টপিকের অনুযায়ী নির্ভর করবে। যেমন আমি যে রিলেটেড ভিডিও আপলোড করি, সেই রিলেটেড ভিডিও প্রায় সন্ধ্যার দিকে যদি আপলোড করি তাহলে মোটামুটি একটা ভালো একটা ভিউ আসে আরকি। তারপরেও এটা তেমন কোনো ম্যাটার করে না। ইট ডাজন্ট ম্যাটার। সো এদিকে ফোকাস কম রাখলেই সমস্যা নাই। তো ফার্স্টে আপনি এই ৪ টা স্টেপ ফলো করতে হবে। টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড থাম্বনেইল। এই ৪ টা স্টেপ ফলো করার জন্য আপনাকে এই যে টাইটেল এবং ডেসক্রিপশন, যে টাইটেল যে জিনিসটা আছে সেটার জন্য আপনি বিডআইকিউ ইউজ করবেন। আমি এখানে লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধার্থে হয়। বিডআইকিউ এবং টিউববাডি ইউজ করতে পারেন। টিউববাডি এত ভালো না, আমার কাছে মনে হয়েছে যে বিডআইকিউ বেটার হবে। সো বিড আইকিউ, এই টুলস ইউজ করবেন। ঠিক আছে? বিডআইকিউ। আর ডেসক্রিপশনের জন্য আপনারা ইউজ করবেন, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আমি জাস্ট খালি আমি এই পয়েন্টটা তুলে ধরছি। ডেসক্রিপশনটার জন্য আপনারা ইউজ করবেন ChatGPT। ChatGPT একটা আছে গ্র্যাভিটি রাইটার, এটা আপনারা ৭ দিন না ১৫ দিনের জন্য মেবি ফ্রি পাবেন। তারপর আর ফ্রি পাবেন না। তো আপনারা কয়েকটা ইমেইল খুলে নিবেন। আমি সাজেস্ট করব আপনারা যারা একটা ইমেইল দিয়ে ইউজ করেন Google, YouTube, তারা একটা ইমেইল দিয়ে ইউজ করবেন, ঠিক আছে? বাট আরো এক্সট্রা ৪ থেকে ৫ টা বা ১০ টা আপনারা এই Gmailটা খুলে নিবেন। যাতে আপনারা টুলসের জন্য সুবিধা হবে। আই হোপ সো। ওকে। সো ডেসক্রিপশনের জন্য আপনারা ইউজ করবেন এআই টুলস এর গ্র্যাভিটি রাইটার, বা যেকোনো চ্যাট জিপিটি আপনারা ইউজ করতে পারেন। যেহেতু গ্র্যাভিটি রাইটার ৭ দিন অথবা ১৫ দিন পর এটা প্রিমিয়াম হয়ে যায়, সো এটা ইগনোর করা উচিত। সো আমি মনে করি চ্যাট জিপিটি ইউজ করবেন, চ্যাট জিপিটি বেটার হবে।
তারপর কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা ইউজ করবেন বিটআইকিউ, সেম, ঠিক আছে। তারপর হচ্ছে থাম্বনেইলের জন্য আপনারা ইউজ করবেন ক্যানভা, আমি ইউজ করি ক্যানভা। যদি আপনারা গ্রাফিক্স ডিজাইনার হন, প্রফেশনাল এডোবি ফটোশপ বা ডিজাইন করতে পারেন, তাহলে অবশ্যই আরো ভালো, আরো বেটার হবে যদি আপনারা এডোবি ফটোশপ দিয়ে ইউজ করতে পারেন। আমি নরমালি ইউজ করি ক্যানভা, আপনারা ক্যানভা ইউজ করবেন। করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের, যেমন এখানে আমি যদি বিডাইকে নিয়ে সার্চ করি, এখানে বিডাইকিউ দেখতে পাচ্ছেন, বিডাইকিউ.com, bidiq.com। এখানে এই টুলসটা আপনারা যারা ইউটিউব ইউজ করেন, যারা ইউটিউব মানে যে অ্যাকাউন্টে আপনারা চ্যানেলটা ইউজ করেন, সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনারা এইটা সার্চ করলে তারপরে এখানে আমরা কানেক্ট করতে পারবেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি, আপনারা ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারেন। ক্রোম এক্সটেনশন বুঝি আরো সবথেকে বেটার হবে, যদি পিসির জন্য সবথেকে ক্রোম এক্সটেনশন বেটার। এখানে কন্টিনিউয়াস আমার যে জিমেলটা আসছে, জিমেলটা আমি দিয়ে দিতে পারবো, আবার আপনি নিউ করে করতে পারবেন। এখন দেখেন আমার এই যে জিমেলটা আছে, এই জিমেলের আন্ডারে আমার ইউটিউব চ্যানেল। এখন এখন আমি যদি এখানে লগ ইন করে নেই বা সাইন আপ করে নেই, যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্টটা আছে, এখন আমার আর অলরেডি এক্সট্রা রেজিস্ট্রেশন করা লাগতেছে না। এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে, সাইন আপ করতে হবে, ঠিক আছে। সো ওখানে কন্টিনিউ দিয়ে দিলে আমার বিডাইকুটা ইউজ করে দেবে, করে দেবে, ঠিক। এই জায়গায় চলে আসে পর এই থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড ইন্সপেক্টর। আপনারা এখানে সব কিছু করতে পারবেন, কম্পিটিটর, ট্রেড অ্যালার্টস, মোস্ট ভিউ, অ্যাচিভমেন্ট, ডেইলি আইডিয়া, সব কিছু নিতে পারবেন। তো এখানে আমি টাইটেলের জন্য আপনারা চলে যাবেন কিওয়ার্ড ইন্সপেক্টর। কিওয়ার্ড ইন্সপেক্টর দেখার পর এখানে আপনারা সার্চ করতে পারবেন যে আপনাদের, যেমন, এবং আপনারা সবসময় লং টেল কিওয়ার্ড ইউজ করবেন। যেমন আপনারা একটা ভিডিও মেক করলেন যে 2024 সালের জন্য সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি, তখন আপনি কিভাবে দিবেন? আপনারা অবশ্যই বাংলাতে না, ইংলিশে টাইটেল দিবেন। আমি আবারও বলছি, বাংলাতে না, ইংলিশে টাইটেল দিবেন। ইংলিশে টাইটেল দিলে এসইও স্কোর বেশি থাকে এবং র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকে। আপনি যদি সার্চ করেন যে হাউ টু, এখানে আপনারা কিভাবে এটা চিনবেন যে কোন কিওয়ার্ডটা ট্রেন্ডিং আছে, কোন কিওয়ার্ডটা ভালো অবস্থায় আছে, কোন কিওয়ার্ড দিলে আপনাদের র্যাঙ্কিং ভালো চলে আসবে, এটা কিভাবে বুঝবেন আমি দেখাচ্ছি। যেমন হাউ টু বেস্ট, যেমন এখানে সার্চ করলাম, আশা করি চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসছে। এখানে এখানে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি ইন 2024 এখানে চলে আসছে যে এইটার ওভারঅল স্কোর হচ্ছে 52, কম্পিটিশন মিডিয়াম, সার্চ ভলিউম 1200, রিলেটেড স্কোর 0 নাই, ঠিক আছে। এখানে এখানে কথা হচ্ছে যে ওভারঅল স্কোর যদি আপনাদের, আচ্ছা, তো এখানে আপনারা যে মিডিয়াম যেগুলো আছে সেগুলো অনেক ভালো স্কোর আছে, দেখতে পাচ্ছেন। হাই যেগুলো আছে সেগুলো অনেক বেস্ট ভিডিও এডিটর। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা এটা বুঝবেন। যেমন আমি একটু আগে বলেছি যে লো কম্পিটিটিভ যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো নেবেন না, লং টেল কিওয়ার্ড নেবেন। সো লং টেল কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি ইন 2024, একটা দেখতে পাচ্ছেন যে 52 স্কোর। সরি, আমার গলাটা একটু ভালো নেই, একটু সর্দি মতো। সো এখানে 52 স্কোরটা দেখতে পাচ্ছেন, এখানে মিডিয়াম, আর এখানে সার্চ ভলিউম হচ্ছে 1200। আবার এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে বেস্ট ভিডিও এডিটর, বেস্ট ভিডিও এডিটর দিয়ে, যেহেতু এটা শর্ট টার্ম কিওয়ার্ড, শর্ট টার্ম কিওয়ার্ডে সবাই সার্চ করে এবং এটা র্যাঙ্ক করার পসিবিলিটি কম, বুঝতে পারছেন। এখানে হাই দেখাচ্ছে অনলি 45 স্কোর, বাট এখানে হাই 19,000 সার্চ ভলিউম। সো এই ধরনের কিওয়ার্ড আপনারা নিলে ভুল হবে। যেমন এই কিওয়ার্ড দিয়ে কোন কোন কিওয়ার্ড দিয়ে এখানে র্যাঙ্ক করতে পারবেন, যেমন আমি যে কিওয়ার্ড দিলাম লিখেছি সেই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারবেন। আবার এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারবেন, যেমন বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং। এটা হচ্ছে আসল। আপনারা শুধু নর্মালি একটা টাইটেল দিলেই চলবে না। এসইও মানে এইটা না, এসইও অনেক কিছু আছে, এসইও বুঝতে হবে। এসইও হলো টেকনিক্যাল বিষয়। ডাক্তার যখন একটা মেডিসিন রিসার্চ করে, একটা মেডিসিন দিয়ে ডাক্তারকে, পেশেন্টকে বুঝে, এটা একটা টেকনিক্যাল বিষয় না, এটাই একটা টেকনিক্যাল বিষয়, ঠিক আছে। সো এইরকম আরো কিছু কিছু কম্পিটিটর, রেড অ্যালার্ট, সাবস্ক্রাইবার অ্যানালাইসিস, সব কিছু দেখতে পারবেন এখানে আপনারা। বিটাই কিউ অনেক একটা ভালো একটা টুলস, এটা আপনারা অবশ্যই ইউজ করবেন আশা করি। তো টাইটেলটা গেল, টাইটেলটা অবশ্যই লং টেল হবে, যা কিছুই দেন লং টেল হবে এবং মানুষের সাথে সার্চ করে সার্চের একটা প্রক্রিয়ার ভিতরে পড়ে সেটাতে হবে, ওকে। তারপর আমি যদি চলে আসি আমার নোটপ্যাডে, তারপর টাইটেল গেল, এখন হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশন চ্যাট জিপিটি লিখবেন। আপনারা অবশ্যই চ্যাট জিপিটি চিনবেন, যারা আমার চ্যানেল ফলো করেন বা অন্যান্য যারা আইটি সেক্টরে আছেন তারা অবশ্যই চ্যাট জিপিটি চিনবেন। চ্যাট জিপিটি এখানে যদি আপনারা আপনাদের যেমন এখানে
যেমন টাইটেল যেটা আছে আপনাদের, এই টাইটেলটা যদি আপনারা এখানে লিখে দেন, তারপর এখানে লম্বা একটা ডেসক্রিপশন চলে আসবে বা আরো কিছু চলে আসবে, মূল মূল পয়েন্ট চলে আসবে। এই মূল মূল পয়েন্ট যেগুলো আছে সেগুলো আপনারা এখানে ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিতে পারেন। আমার যে ডেসক্রিপশন আছে, আমার ভিডিওর ডেসক্রিপশন আপনারা ফলো করবেন, আমার টাইটেল ফলো করবেন, আমার ভিডিও টপিকের উপর থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন সেগুলো ফলো করবেন। আর এই ক্লাসটা ভালোভাবে দেখবেন, আশা করি ঠিক হয়ে যাবে। এরপরে কোনো কমেন্ট থাকলে জানাবেন, কোনো ইয়ে থাকলে আপনাদের বুঝা কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তারপর হলো কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার যে বিট আইকিউ সেটা বললাম। টাইটেলের জন্য, আচ্ছা কিওয়ার্ড রিসার্চের জন্য বিট আইকিউ এটা সেম কথা, মানে টাইটেল আর কিওয়ার্ড রিসার্চ সেম কথা। টাইটেল হলো একটা কিওয়ার্ড না, একটা সেন্টেন্স। এই কিওয়ার্ড রিসার্চটা হলো একটা সেন্টেন্স, একটা কিওয়ার্ড। মানে এখানে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে, যেমন আমি টাইটেলটা রিসার্চ করার জন্য আহ, আমি এখানে দেখাচ্ছি, আমি একটু লোড নিচ্ছে। তারপর এখানে আমি টাইটেল আগে রিসার্চ করে দেখালাম, এখন কিওয়ার্ড রিসার্চ। এই টাইটেলটাই হলো কিওয়ার্ড। যেমন এখানে আপনারা যদি বিটাই কিউ এড করে নেন, তাহলে দেখাবে আপনার চ্যানেলে যে 500-র বেশি আপনারা নিতে পারবেন না কিওয়ার্ড, 500 ওয়ার্ডের ভিতরে। কারণ 500 ওয়ার্ডে মোটামুটি মিনিমাম, যদি লং টেল হয়ে থাকে তাহলে 15টা 20টা এরকম সামথিং হয়ে থাকে। শর্ট টার্ম হলে আরো বিশেষ, কিন্তু শর্ট টার্ম দিয়ে আপনারা র্যাঙ্ক করতে পারবেন না। আপনারা টাইটেলটা লং টার্ম দিবেন, লং লং টার্ম, লং টেল দিবেন, লং টেল কিওয়ার্ড দিবেন টাইটেলটা, এবং কিওয়ার্ড রিসার্চ ট্যাগ যেটা আছে, এই ট্যাগটা হলো এই কিওয়ার্ডের টাইটেলের আন্ডারেই পড়ে। এবং আপনাদের টাইটেল অনুযায়ী কিওয়ার্ডটা ম্যাচ থাকতে হবে। মানে আপনাদের মূল টার্গেট হলো জানেন কি, প্রথমে টাইটেলটা, টাইটেলের ভিত্তিতে হবে ডেসক্রিপশন, 5,000 ওয়ার্ডের ভিতরে হতে হবে। আর 1,000 ওয়ার্ডে দিলেই সমস্যা নাই, ঠিক আছে। এবং ডেসক্রিপশনে হ্যাশট্যাগ যদি ইউজ করতে পারেন, মূল মূল যে ফোকাসিং কিওয়ার্ড আছে, মূল মূল যে ফোকাসিং ওয়ার্ড আছে সেগুলো যদি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন তাহলে আরো বেটার। এবং টাইটেল যেগুলা, এই আপনাদের কিওয়ার্ড রিসার্চ যেগুলো আছে, কিওয়ার্ড যেগুলো আছে ট্যাগ, এই ট্যাগ আপনারা টাইটেলের আন্ডারে রাখবেন। মানে যেমন আমি দেখাচ্ছি যে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি ইন 2024, এটা আপনার মূল টাইটেল। এটার আন্ডারে আপনি যদি দেখেন যে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি, ফর ল্যাপটপ, ফর মোবাইল, ফর গেমস ইত্যাদি এরকম আছে। তো এরকম আপনাদের মানে রিলেটেড থাকতে হবে টাইটেল অনুযায়ী। ভিডিও যে আপনার যে কিওয়ার্ড রিসার্চ ট্যাগটা, সেটা রিলেটেড থাকতে হবে। রিলেটেড না থাকলে র্যাঙ্ক করবে না। আপনাদের এক একটার সঙ্গে এক একটা মিল আছে, ঠিক আছে। এসইওটা হলো একটু টেকনিক্যাল, বোঝার চেষ্টা করবেন। তারপরে কোনো বুঝার কিছু যদি বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এইটা হলো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা বিডাইকিউ এটা এক্সটেনশন এড করে নেবেন, তাহলে হয়ে যাবে, আর কিছু সমস্যা নাই। তারপর চ্যাট জিপিটি তো সবাই জানেন, ডেসক্রিপশন তো ইজি, তার এআই দিয়ে লিখে, এআই দিয়ে লিখলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, আমি এআই দিয়ে লিখি আসলে। তারপর কিওয়ার্ড রিসার্চ বিডাইকিউ। তারপর হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল হচ্ছে ক্যানভা। ক্যানভা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপাতত আপনারা ক্যানভা ফ্রিতে ট্রাই করেন। আমি বলবো ভাই, আপনারা যদি ইউটিউবে স্টার্ট করতে চান, ইউটিউবে ভিডিও ভিউজ আনতে চান, আপনারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া, উইদাউট ইনভেস্টমেন্ট ইউ ক্যান ট্রাই। ঠিক আছে, আপনারা কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কারণ আপাতত মনিটাইজেশন না হওয়ার পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট করবেন না। চলে আসেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন। সরি, সোশ্যাল মিডিয়া না, এখানে আচ্ছা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে চলে আসলাম। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল। মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে ল্যাপটপ দিয়ে যারা করবেন তাদের জন্য ভালো। মোবাইল দিয়ে আপনারা এসইও ভালোভাবে করতে পারবেন না, সত্যি কথা যেটা। ঠিক আছে, আপনারা পিসি দিয়ে করবেন, পিসি দিয়ে সব থেকে বেস্ট হবে। আর ইউটিউব থাম্বনেইল এখানে ক্লিক করলে ইউটিউবের যে কাঙ্ক্ষিত যে সাইজ আছে, সেই সাইজটি আপনাদেরকে আর এডিট করতে হবে না, সাইজটি এখানে অটোমেটিক চলে আসবে, যেহেতু এখানে সাইজ তারা দিয়ে দিয়েছে। ফেসবুক কভার, ইনস্টাগ্রাম রিল, টিকটক এরকম সাইজ তারা অটোমেটিক, তারা এটা ওটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে আপনারা ইউটিউব থাম্বনেইলে ক্লিক করলে সবকিছু এখানে সাইজটা পেয়ে যাবেন, এবং এখানে কিছু ডিজাইন চলে আসবে। এই ডিজাইন অনুযায়ী আপনারা এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে। ক্যানভা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও লিঙ্কটা, ঠিক আছে। আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে ইউজ করবেন। সো আপনারা বললেন ভাই, এইটা দন ভাই তো দেখিয়ে দিল যে কিভাবে এসি করলেন, আমি তার মতন সব কিছু করলাম, এখন আমার 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল ভিউ আসলো না।
এখানে আপনার মিস্টেক আছে। হয়তো আপনার ভিডিও ভালো না, আপনার ভিডিও ভালো হতে হবে, টপিক ভালো হতে হবে, টপিক রিসার্চ করা লাগবে। টপিক কিভাবে রিসার্চ করবেন? টপিক রিসার্চ করবেন আপনারা যেগুলো ট্রেন্ডিং ভিডিও আছে গুগল থেকে নিবেন, বা যেমন বর্তমানে কোন ধরনের ভিডিও টপিক বা ট্রেন্ডিং আছে, আপ্রলোক আসিফ, হ্যাঁ ঠিক আছে না, দ্যাটস এনাফ ফর ইউ। এগুলো আপনারা যদি ভিডিও মেক করেন অনেক ভিউ আসবে। কিন্তু আপনারা যাই ভিডিওতে মেক করেন না কেন, যাই ভিডিওতে দেন না কেন, কন্টেন্টগুলো যেন অথেন্টিক হয়, ভালো হয়, ঠিক আছে? এবং ধরেন একটা ভিডিও, একটা টপিক ট্রেন্ডিং আছে, সেই সময় আপনারা মেক করে নিলে ভালো ভিডিও আসবে। শুধু জাস্ট কিছু না, আপনি শুধু আমার যে চ্যানেলটা ফলো করেন, আমার এই চ্যানেলটা ফলো করলে আমি কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু দেখেন আপনি কিভাবে দেই, থাম্বনেল কিভাবে দেই, এগুলো ফলো করেন। কোন কোন সময় কোন ভিডিও আমি আপলোড করি, এগুলো ফলো করলে বুঝতে পারবেন যে আপনারা যে এগুলোর অ্যানালাইসিস। কারণ আপনি যদি আপনার চ্যানেলকে গ্রোথ করতে চান, র্যাপিডলি গ্রোথ করতে চান, তাহলে অবশ্যই আপনি অন্য চ্যানেলকে ফলো করতে হবে। অন্য চ্যানেল ফলো না করলে আপনি গ্রোথ করতে পারবেন না। কারণ এই যে বললাম, এসইওটা হলো অ্যানালাইসিস, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আমি যে ভিডিও মেক করতেছি, আমি আগে প্রথমে টপিকটা অ্যানালাইসিস করতেছি, তারপর অনেক কিছু ভেবে স্ক্রিপ্ট রেডি করে আমি ভিডিওটা মেক করেছি, ঠিক আছে? সো সেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, বুঝতে হবে। আর বেশি কিছু বলবো না, এখানে আপনারা ভিডিও আপলোড করবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, প্র্যাকটিক্যালি তো আপনারা পারবেন। এখানে ভিডিও আপলোড করবেন, টাইটেল দিবেন, টাইটেল কিভাবে দিবেন দেখলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন ChatGPT লিখবেন, এবং থাম্বনেইলটা হচ্ছে ক্যানভা দিয়ে, আর ট্যাগটা হচ্ছে vidIQ দিয়ে। সেম আপনারা যেমন টাইটেল ইউজ করছেন, সেই টাইটেল অনুযায়ী আপনারা এখানে এই আপনার যে কিওয়ার্ড রিসার্চটা দিয়ে দিলেন, 500 ওয়ার্ডের ভিতরে দিয়ে দিবেন সবকিছু, ঠিক আছে? আর কিছু লাগবে না, জাস্ট দ্যাটস এনাফ। ওকে, তারপর আপনাদের ভিউ চলে আসবে আশা করি। ভিউ আসতে 1 দিন 2 দিনে চলে আসবে না, 1 মাস 2 মাসে হতে পারে, 3 মাসেও হতে পারে। সো আমরা যেরকম ওয়েবসাইট এসইও করি, যারা আমার নিয়মিত দর্শক আছেন, যারা ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করেন, তারা বুঝতে পারবেন ইউটিউব এসইও আলাদা কিছু না, যে ওয়েবসাইট এসইওর মতন ইউটিউব এসইও সেম। তারপরে কোনো কমেন্ট থাকলে, কোনো কিছু বোঝার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের ভুলগুলো ধরিয়ে দিব, এবং যথাযথ রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।